ونستغفره ونعوذ من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার বিশেষ দয়া রহমতে আজ আমরা সুস্থ সবল অবস্থায় পবিত্র দিন জুমাতুল মুবারকে আমরা তারই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে সাহাবাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যাদের কঠোর পরিশ্রমের কারণে আজ আমরা দিন ইসলামকে নিজের কাছে স্বাধীনভাবে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব। মেন বিষয়ে যাওয়ার আগে আমরা তো মানুষ ভুলে যাই, স্মরণ করিয়ে দিয়ে একটা বিষয়, সেটা হচ্ছে জুমার দিনে এগুলা হাদিস স্পষ্টভাবে এসেছে, আমরা যদি মানি তো আলহামদুলিল্লাহ নিকে পাবো, আর যদি এতে গুরুত্ব না দিই তাহলে গুনাহগারী হব। সেটা কি? জুমার দিনে ইমাম চেপে গেল, এইখানে আজান শুরু হওয়ার আগে ইমাম চাপে তবে আজান শুরু হয়, তো ইমাম মিম্বরে চেপে গেল মানে একে অপরের সাথে কথা বলা, সালাম আদান প্রদান, ইশারা ইঙ্গিত করা, গায়ে হাত লাগিয়ে সরা, সব কিছু হারাম হয়ে গেল, কঠোরভাবে হারাম হয়ে গেল। বুখারী মুসলিমের কিতাবুল জুমা অধ্যায়ে এসেছে, আল্লাহ নবী স্পষ্টভাবে বলছে যে ইমাম যখন মিম্বরে চেপে গেল, তারপরে যদি কেউ কাউকে ইশারা করে কথা বলে, তাহলে সে সেই দিনে জুমার নেকি হতে বঞ্চিত হয়ে গেল, মানে অনর্থক অন্যায় কাজ করলো। দ্বিতীয়, জুমার দিনে মিম্বরে ইমাম চেপে যাওয়ার পরে বা খাতিব চেপে যাওয়ার পরে যেই মসজিদে প্রবেশ করবে তার বসার কোনো অনুমতি নেই, দাঁড়িয়ে থাকার অনুমতি নেই, সঙ্গে সঙ্গে সালাত শুরু করবে, সঙ্গে সঙ্গে নামাজ শুরু করে দেবে। আজান হোক না হোক দেখার প্রয়োজন নেই, মসজিদ ঢুকেছে মানে নামাজে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়া পরে বসবে, তাতে আজান চলুক বা না চলুক, আজান হোক বা না হোক, এটা হচ্ছে নিয়ম। যদি আমরা এই নিয়ম না মানি আমরা গুনাহগারী হয়ে যাব, আর ব্রাত যে ফজিলাত জুমার নেকি হতে বঞ্চিত হয়ে যাব। আমরা মুসলমান, আশা করি এই ভুলগুলো আমরা সংশোধন করে নেব, আমাদের যারা জানো না ঘটে আল্লাহ আমাদের কবুল করে নেক, আমিন। এবার আসে মেন বিষয়ে, সালাতের গুরুত্ব। সালাত শব্দটা আরবি, সাত লাম আলিফ ওয়াও খারাতা, সালাত শব্দটা আরবি, যার অর্থ হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া, প্রার্থনা করা। আর এর ফার্সি সেটা হচ্ছে নামাজ, একই অর্থ। ফার্সিতে নামাজ বলা হয় নুন মিম আলিফ জা, নামাজ, আর আরবিতে সালাত, তার বাংলা অর্থ হচ্ছে নত হওয়া, প্রার্থনা করা বা নম্র হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর উপরে যত বিধান কায়েম করেছে, সমস্ত বিধানের মধ্যে উত্তম বিধান হচ্ছে সালাত। সমস্ত বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে দুনিয়াতে বিশ্ব নবীর উপরে ওহির মাধ্যমে জানানো হয়েছে, হুকুম জারি করা হয়েছে।
কিন্তু সালাত নামক এই ইবাদত, এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার ক্ষমতার অনুপাতে বা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতার বলে বিশ্ব নবীকে ফেরেশতাদের মাধ্যমে বুরাকে সফর করিয়ে সামান্য পরিমাণ সময়ের ভিতরে তাকে জান্নাত জাহান্নাম দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের সামনে, আরশের নিচে, নিজের সম্মুখে বিশ্ব নবীকে বসিয়ে এই নামাজকে ফরজ করেছেন। নামাজের এমন একটা গুরুত্ব। তাই এই নামাজের সালাত থেকে যদি আমরা অনীহা দেখাই, দূরে সরে যাই, তাহলে আমরা অত্যন্ত কঠিন থেকে কঠিন ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলতা অর্জনকারী মুমিন তো তারাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নম্রত হয়ে, বিনয়ী হয়ে আল্লাহর ভয়কে অন্তরে রেখে সালাত কায়েম করলো, প্রতিষ্ঠা করলো। আদায় করার কথা বললেন না, প্রতিষ্ঠা করলো, কায়েম করলো। তার মানে আপনি যেখানেই থাকবেন, যে মুলকে, যে জায়গাতে থাকবেন, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনাকে নামাজ আদায় করতে হবে বা আপনি করবেন, এরই নাম হচ্ছে প্রতিষ্ঠা করা। আপনি জুমাতে আসছেন, এক জুমা থেকে অপর জুমা আসছেন, বাকি ফরজ নামাজ পড়েন না, ফজরে মন গেলে পড়েন, নাহলে পড়েন না, ঘুম থেকে উঠেন না, জোহরে পড়েন তো আসরে পড়েন না, মগরিবে পড়েন তো ইশার পড়েন না, এইগুলা ছেলে খেলামি। এর নাম নামাজ আদায় করা বা প্রতিষ্ঠা নয়। এ তাতে নিজেকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং নিজে নিজে অপরাধী বানিয়ে ফেলছি নিজেকে। এটা করে নিজের সব থেকে বেশি বড় ক্ষতি করছি। কারণ যে নামাজ পড়ে না, এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আপনি জীবনে যত ভালো কাজ করুন না কেন, সমস্ত ভালো কাজ, সব আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন যার মাধ্যমে, সে হচ্ছে নামাজ। সালাতের ফজিলত অধ্যায় আপনার সিলসিলা সহিহ হাদিস 598 নম্বর হাদিস বর্ণনা এসেছে। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদু ইয়াউমা কিয়ামাতিস সালাত ফাইন সালুহাত সালাহা সাইরা মালিহি ফাইন ফাসাদাত ফাসাদা সাইরা মালিহি। কিয়ামতের দিনে বান্দার যে হিসাব নিকেশ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ, সালাত। যদি তার সালাত নামাজ সম্পূর্ণ থাকে, যদি সে আল্লাহর ভয় ভীতি রেখে সুন্দরভাবে প্রত্যহ দিন 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আদায় করেছে, তাহলে তার যাবতীয় সৎ আমল নেকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি তার নামাজ না থাকে, সে যদি নামাজে গাফেল হয়ে থাকে, নামাজ যদি নিয়মিত 5 ওয়াক্ত আদায় না করেছে, তাহলে তার কোনো আমল আর আল্লাহ কবুল করবেন না। সমস্ত আমলকে ঢেরা কাটি দিয়ে দেবেন। ওই আমলের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যার নামাজ নেই, তার অন্যান্য সৎ আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। তার মানে অপরাধী। নামাজের এমন গুরুত্ব। সাহাবায়ে আজমাইন ইকরাম যখন দিন ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধে নিজের জান মালকে বিলি করে, স্ত্রী কন্যাকে ঘরে ছেড়ে দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, কাফেরদের সম্মুখীন, কাফেরদের সংখ্যা মুসলমানদের তুলনায় অত্যাধিক বেশি, সেই রকম কঠিন ও জটিল জায়গাতেও বিশ্বনবীর হুকুম, ইমাম ইমামতি করবে, এক কাতার সামনে কাফেরদের সাথে যুদ্ধ করবে, আর পিছনের কাতারে সে নামাজ পড়বে পিছনে। সামনে যুদ্ধ চলছে কাফেরদের সাথে, প্রাণ প্রিয় যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে, আর পিছনে নামাজ চলছে। ইমাম ইমামতি করছে, পিছনে এক কাতার 2 রাকাত সালাত নামাজ পড়ে ইমাম বসে আছে। এরা নিজে নিজে আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম, দোয়া মাশরা ইত্যাদি পাঠ করার পরে সালাম ফিরে দৌড়ে যে কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল। প্রথম যে কাতার যুদ্ধ করছিল, ওরা আবার এসে ইমামের কাছে সাথে শরীক হয়ে গেল। যখন তারা চলে এলো, তখন ইমাম আবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাত সম্পূর্ণ করে টোটাল 2-2 4 রাকাত সম্পূর্ণ করলো। আর যারা পিছনে মুজাহিদ ছিল, এরা 2 রাকাত করে সালাত আদায় করলো। তার মানে যুদ্ধের ময়দানে, যেখানে মানুষ গেলে ফেরার কোনো গ্যারান্টি নেই, সেই যুদ্ধের ময়দানেও নামাজকে মাফ করা হয়নি, বরং কম করা হয়েছে যে পড়তেই হবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের এবং বান্দার সম্মুখে কথা, গভীরতা কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বেদনা, দুঃখ সমস্ত কিছু গ্রহণ করে, যার মাধ্যমে সেটা হচ্ছে নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুন নাজম 53 নম্বর সূরার সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে সিজদা করো, ঝুঁকে পড়ো, নত হও, আল্লাহর কাছে চাও, ওয়া'বুদুহু, আর তার ইবাদত করো। কিন্তু আজ দুঃখের বিষয়, আমাদের ভারতবর্ষের জালেম সরকার, যে আমাদের কোনায় কোনায় আমাদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া যে মসজিদগুলো আজ দখল করে নিচ্ছে, জবরদখল, তাদের কোর্ট কাচারি সমস্ত কিছু, তাদের ইতিহাসকে খুলে দেখেন, এই সেম সময় ছিল বিশ্বনবীর জামানায়। কাফেরদের সম্পত্তি আনাগোনা, কাফেরদের রাজত্ব, কাফেরদের সংখ্যা, কাফেরদের তরোয়াল, কাফেরদের ব্রাক সেনাবাহিনী, আর মুসলমানদের নাই শস্ত্র, মুসলমানদের সেনাবাহিনী কম, মুসলমানদের সরকার নেই, মুসলমানদের সম্পত্তি নেই, কিন্তু তাদের ভিতরে তিনটে জিনিস ছিল, যে কারণে বড় বড় কাফের বড় বড় সাম্রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে। সেই তিনটে জিনিস আজ আমাদের ভিতরে দিন বা দিন চলে যাচ্ছে, কমে যাচ্ছে। এক, আল্লাহর উপরে তাকওয়া, একত্ববাদ। দুই, আল্লাহর উপরে ভরসা। তিন, আল্লাহর প্রতি ভালোবাসা। এই তিনটা আজ আমাদের ভিতরে নেই, যে কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত। মুসলমানদেরকে বলা হয়েছিল তোমরা মসজিদের হেফাজত করো, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো, মসজিদে গুরুত্ব দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা নিজের দাড়িকে বাড়িয়ে দাও। কাফেররা মুসলমানদের ভয় কেন খেত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তারা পূর্ণভাবে মেনে নিয়েছেন। সাহাবায়ে কিরাম আজমাইন সকলেই, তাদের চেহারার দবদবা দাড়ি, তাদের নামাজের কপালে যে এক দাগ, দবদবা দাগ, লাখ লাখ কাফেরদের ভিতরে সংখ্যায় একবারে নগণ্য, একবারে কম, কিন্তু মুসলমানদের চাপ দাড়ি আর নামাজের কপালের চিহ্ন, এই দেখে কাফেররা কাঁপতে শুরু করেছে। হাতে তরোয়াল, কিন্তু কাফেরদের ইমানের পাওয়ারফুল দেখে তাদের হাত থেকে তরোয়াল পড়ে গেছে। আর আজ ট্রেনে বাসে সফর করলে, বাজারে আজারে গেলে, কোনো দোকানে ঢুকলে চিন্তায় পড়ে যায় যে দোকানটা মুসলমানের না কাফেরের, কারণ তার মুখে দাড়ি নেই, চিনা যায় না। মুসলমানের চিহ্ন যে বড় একটা চিহ্ন, সেই দাড়ি নেই। আজকে মুসলমানদের মসজিদগুলোকে কাফেররা জবরদখল করে নিচ্ছে, এই কারণে যে আজ আমরা নিজের ঘর নিজেই হেফাজত করছি না। ঘরে তো কুকুর তখনই ঢুকে মাংস খাবে কিনা, যখন বাড়ির মালিক গেট খুলে ঘুমাবে, যখন বাড়ির মালিক হাঁড়ি খুলে ঘুমাবে, তখনই না কুকুর ঢুকে গোস্ত খেয়ে চলে যাবে। তো সমগ্র কাফের কুকুরগুলো আজ আমাদের মসজিদে জবরদখল করছে। আজ আমরা ঘুমিয়ে গেছি, আজ আমরা অলস হয়ে গেছি, এই কারণে তারা আজকে সুযোগ পেয়েছে। আমরা যদি সকলেই সজাগ হয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আমরা যদি চাপদারি ছেড়ে দিই, মুসলমানের নুরানি চেহারা যদি আমরা ছেড়ে দিই, আর 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করি, তাহলে কাফেররা আমাদেরকে দেখে কাঁপবে। মসজিদ ভাঙা তো দূরের কথা, মসজিদের দিকে পা বাড়াতে ভয় খাবে। কিন্তু আজ আমাদের সেই ভিতরে সেই জোশ, সেই ঈমান আজ নষ্ট করে ফেলেছি। আজ কাফেরদের মেলাতে, আজ কাফেরদের উৎসবে, কাফেরদের অনুষ্ঠানে এমন কদের মরা পড়েছে, সেইখানেও আজ মুসলমান, ওদের সাথে মদের আড্ডায় যে মুসলমান অংশগ্রহণ করছে, দাড়ি চেঁচে ওদের সাথে গিয়ে মেলাতে আজকে নাচাই খেলায় মেতে যাচ্ছে। আজ মুসলমান নিজের আদর্শকে, নিজের ইসলামের হুকুম কানুনকে আজ পা দিয়ে ঠেসে মাটির সাথে মিশে দিয়েছে। আজ কাফেরদেরকে ইসলাম ধর্মের প্রতি আঙুল তোলার জন্য যে ক্ষমতা যারা দান করেছে, এই মুসলমানই করেছে। ওদের হিম্মত সাহস ছিল না। আজ মুসলমান ওদের দল ভারী করে ফেলেছে, ওদের পুজো মণ্ডপে সমস্ত কিছুতে আজ মুসলমান শরীক হওয়ার কারণে আজ তাদের হিম্মত সাহস বেড়ে গেছে। তাই আমাদের ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলার 13-14 নম্বর আয়াতের মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই তারা সফলতা অর্জন করবে। মান তাযাক্কা, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে, যারা নিজের আত্মাকে শুদ্ধ করে নিয়েছে। আজ আমাদের আত্মা পরিশুদ্ধ আছে? চিন্তা করে দেখেন তো, আছে কিনা? সামান্য শিশু কানলে তাবিজের ভরসার দিকে আমরা ছুটি, কানে আজান পড়লে বিছান ছেড়ে উঠতে কষ্টকর লাগে। আজকে কেউ বিদাত করলে সে যদি আহ্বান করে 2-4টে মুঠো খাবারের জন্য আমরা ছুটে চলে যাই। আজ আমরা হালাল হালালের দিকেই দেখি না। আমাদের আত্মাকে তো আজ আমরা নগণ্য করে দিয়েছি। আত্মাকে একবারে মানে কালি জমাতে জমাতে এত কালি করে ফেলেছি যে সেই আত্মার আলো পেছে না। কি করে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে? তাই সে আত্মাকে পরিশুদ্ধ রাখতে গেলে আপনাকে হারাম ছাড়তে হবে, আপনাকে শিরিক ত্যাগ করতে হবে। কোনো মূল্যে শিরিকের সাথে আপোষ করা যাবে না, কোনো মূল্যে শিরিককারীর সাথে সঙ্গ দেওয়া যাবে না, কোনো মূল্যে বিদাতকারীর সাথে সঙ্গ দেওয়া যাবে না।
আপনার আত্মা যদি পরিশুদ্ধ না থাকে, আপনার ইবাদতের দিকে মনোযোগ আসবে না, আপনার ইবাদতের জন্য মন কানবে না, আল্লাহর জন্য আপনার মন হৃদয় নরম হবে না, আল্লাহকে আপনার অন্তরে ফুটে উঠবে না। ফুটে ওঠার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে, আমাদের ঈমানকে মজবুত করতে গেলে শিরক থেকে বাঁচতে হবে। আকীদাগত কোনো ভাবে যে জ্বর বালাই অসুখ যা কিছু দিয়েছে আল্লাহ প্রদান করেছে, আল্লাহ যদি চাই সুস্থ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেডিসিনের ব্যবস্থা করেছে, ওষুধ খাওয়ার যে পদ্ধতি বলেছে, যদি ওষুধের মাধ্যমে সুস্থ হয় তো হবে। কিন্তু আমরা কোনোদিন শিরকের সাথে আপোস করব না, কোনোদিন আমরা তাবিজ কবজের দিকে যাব না, কোনোদিন আমরা সাধু গণকের দিকে যাব না। আমাদের আজ বিশ্বাস কত কমে গেছে। আজ আমরা টেলিভিশন, মোবাইল ইত্যাদিতে দেখছি যে ভণ্ড কিছু সাধু, কিছু ভণ্ড, তারা নিজের ক্ষমতা ফলাচ্ছে, চিঠিতে লেখে বলে দিচ্ছে, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। আর এত সামান্য ব্যাপার। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছে, দাজ্জাল যখন আসবে, তাওহীদবাদী ছাড়া সকলে তার জন্য নত হয়ে যাবে, তার পায়ে সেজদা মেরে দেবে, তাকে আল্লাহ বলে মেনে নেবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দেবে, তার ইশারায় সূর্য নেমে চলে আসবে, সে মানুষকে এক থাপড়ে মেরে ফেলবে, আবার মানুষকে জিন্দা করে দেবে। সে টাকাকে এইভাবে চুটকি মারবে তো টাকা ভেসে চলে আসবে। এই ক্ষমতা তো আল্লাহ দাজ্জালকে দিবে। কিন্তু সেই দাজ্জালের কাছে মাথা নত করবে না তাওহীদপন্থী যারা আজ মাথা নত করে নাই, যারা শিরকের সাথে আপোস করে না, যারা বিদআতের সাথে আপোস করে না, তারা দাজ্জালের কাছে আপোস করবে না। তার এই সামান্য পরিমাণ এই সমস্ত ভণ্ড সাধুদের, এই সমস্ত আপনার গণকদের বিশ্বাস করবে না, কোনো মতেই বিশ্বাস করবে না। আর যে বিশ্বাস করছে, জানতে হবে আপনার অন্তরে ঘুণ ধরে গেছে, আপনার অন্তর কালো হয়ে গেছে। পালকের নামকে স্মরণ করতে থাকো, যাপন করতে থাকো, আর সালাত আদায় করো। তাহলে আমাদেরকে উঠতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা, বিশ্বাস, ভালোবাসা রাখতে হবে। আল্লাহকে সর্বাবস্থায় স্মরণে রাখতে হবে। মানুষ কি বলছে, মানুষ কি বললে সব আমার দেখা প্রয়োজন নাই। আল্লাহ আমার প্রতি খুশি হবে কিনা, আমি যে কাজটা করছি আল্লাহর জন্য কিনা, এটা নিজেকে বিচার করুন। আল্লাহর জন্য কাজ করুন, তবে আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সালাত আদায় করুন। তাহলে দুনিয়াতে সাহায্য আল্লাহ যদি করে, তবে এই কাফের জালেমরা কাঁপবে, নচেত আমাদের পরিস্থিতি অত্যন্ত নিম্নের দিকে চলে যাচ্ছে। নিজেদের পরিবর্তন করুন, তাওহীদের আলোতে জড়িত হয়ে যান, তবে আল্লাহর সাহায্য আসবে। নাহলে শিরক বিদআতের সাথে আপোস থাকলে কোনোদিন আল্লাহর সাহায্য পাবেন না। আস্তে আস্তে সমস্ত কিছু কাফেররা জবরদখল করে নেবে, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। প্রথমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত, হে বিশ্বাস স্থাপনকারী, যারা আল্লাহকে ক্ষমতাশালী বলে বিশ্বাস করো। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাশালী বাদশা নেই, বাদশার বাদশা, রাজার রাজা। সে আল্লাহ সাহায্যের হুকুম পাঠিয়ে দিলে 1 সেকেন্ডের মধ্যে সময় পাল্টে যাবে। এই বিশ্বাস যদি তোমাদের থাকে, এই জন্য আল্লাহ সম্বোধন করছে, হে বিশ্বাস স্থাপনকারী, যারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো যে আল্লাহ যেটা ঘটাবে ওটাই ঘটবে, আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নেই। এই পূর্ণ বিশ্বাস যাদের আছে, এই বিশ্বাসকারীদের আল্লাহ সম্বোধন করে বলছেন, হে বিশ্বাসকারী, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যখন বিপদে পড়ছি, এনআরসি হবে বলে শুনছি, যখন কাফের আমাদের দিকে ধাওয়া করছে, বন্দুকগুলো এনে চলে আসছে, তখন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কি করে বাঁচাবে? তোমার যে অন্তরটা কালো হয়ে গেছে, শিরকে জর্জরিত, কি করে তোমার কথা তখন গ্রহণ হবে? আল্লাহ আগে থেকেই বলে দিয়েছে, তোমরা অন্তরকে পরিষ্কার করো, আমার কাছে নত হও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তবে আমি তোমাদের সাহায্য করব। আর লাস্টে বাক্য বলছেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। বদরের যুদ্ধ যখন হলো, কাফেরদের সংখ্যা 1000-এর অধিক, আর মুসলমানের সংখ্যা মাত্র 313 থেকে 14 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন যুদ্ধের আগে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছেন, হে রাব্বি, হে আমার প্রতিপালক, আজকে যদি তুমি সাহায্য করো তাহলে আজকের পর থেকে ইসলামের আলো জ্বলবে, আর তুমি আজকে যদি সাহায্য না করো আজকের পর থেকে ইসলামের আলো নিভে যাবে। হে আল্লাহ, আমরা তোমাকে ছাড়া কাউকে চিনি না, আমরা কাউকে ভয় করি না। সালাম ফেরার পর আল্লাহর নবী সাহাবাদের দিকে বললেন, হে আমার সাহাবারা, এই 3টে জিনিস তোমরা মনে রাখো। 1, আমরা ভরসা আল্লাহ ছাড়া কারোর প্রতি করি না।
2, আমরা ভয় আল্লাহকে ছাড়া কাউকে করি না। 3, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসি না। আমরা মরলে শহীদ হব, বাঁচলে গাজী হব। কাফেররা কি করবে দেখার প্রয়োজন নেই, তাদের অস্ত্র বস্ত্র দেখার প্রয়োজন নেই। সকলে লিল্লাহি তাকবীর বলে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। দেহে যতক্ষণ এক বিন্দু জান আছে ততক্ষণ লড়ে যাবো আল্লাহর জন্য। এই তাজা ইমান, এই পাওয়ারফুল ইমান তাদের ছিল বলে তারা বিজয়ী হতে পেরেছে। আর আজ আমরা শিরকের সাথে আপোষ করে নিজেরা একবারে নামতে নামতে নিজের অন্তরকে কালো কুচ্ছিত মধ্যে বন্দি করে ফেলেছি। আজ আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, কি করে আল্লাহর সাহায্য আসবে? আজ আমরা নিজের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী কন্যা নামাজ যদি পড়ছে কোনো গুরুত্ব নেই। কিভাবে হবে? আল্লাহ বলেন নাই কোনো জায়গায় যে হে আমার মুসলমানেরা, তোমরা ঝাঁপে পড়ো, কাফেরদের জন্য যুদ্ধ করো, তোমার গ্রামকে বাঁচাতে হবে, তোমার মসজিদকে বাঁচাতে হবে। এই কথা প্রথমে আল্লাহ বলেন নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী যারা পূর্ণ বিশ্বাস রাখো, তোমরা নিজেরা বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, নিজের পরিবারকে আগে বাঁচাতে হবে। নিজের পরিবারকে বাঁচানো মানে আল্লাহর দিকে ধাবিত করতে হবে, তাদেরকে তাওহীদের প্রতি কঠোরতা করতে হবে, তাওহীদের প্রতি অটল বানাতে হবে এবং নামাজের পাবন্দ হতে হবে। আমরা সকলেই যদি রাসূলের সুন্নাত দাড়িকে দবদবা ছেড়ে দিই, আর আমরা যদি 5 ওয়াক্ত সালাত আজ থেকে আরম্ভ করে পূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা নিয়ে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ভয় ভীতি দূর হয়ে যাবে। আমরা কাফেরকে বিশ্বাস করি না, কাফেরকে ভয় খাবো না, এই জন্যই খাবো না যে আমরা দুনিয়ায় বাঁচার জন্য আসি নাই। যেদিন বাঁচবো আল্লাহর জন্য, যেদিন মরবো আল্লাহর জন্য মারা যাব। আর আমরা মরলেই আমরা জান্নাতে যাব। ওই কাফেররা তো মরে, ওরা তো নরকে দোজখে যাবে, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামের কীট পতঙ্গ। আর আমরা হচ্ছি জান্নাতের একজন মেহমান, আমরা জান্নাতের সদস্য। তেমন আমাদের ভয় ভীতি কেন থাকবে ওদের প্রতি? কিন্তু আজ পরিতাপের বিষয় যে আমাদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমরা মোবাইলে বিষয়গুলা দেখে ভয়ে ভীত হচ্ছি। কিন্তু এই ভীত হচ্ছি না যে কাফের নমরুদের থেকে বড় কাফের, মোদির থেকে বড় এবং ভয়াবহ একজন আসবে, সে হচ্ছে মালাকুল মাওয়াত। আজকে আপনাকে জেলে ভরলে কেউ না কেউ কোনো পরিস্থিতিতে বাইর করে দিতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু কবর আপনাকে রেখেলে আর কেউ সাহায্য করবে না। সেই দিনটার জন্য প্রস্তুতি হন। দুনিয়া তো খেল তামাশার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, ইন্না দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। তাহলে জেলখানায় কেমন ভাবে বাঁচতে হবে আমাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিদের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে বলেছে। দেখবেন পৃথিবীতে যত প্রাণী আছে, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যদি নদীর ধারে বা উঁচু পাহাড়ের কিনারায় গাছ থাকে, পৃথিবীর সমস্ত প্রাণী ওই গাছে চড়তে বা চাপতে ভয় খাবে, দলতে ভয় খাবে, বান্দর ভয় খাবে, সবাই ভয় খাবে। শুধু একটাই প্রাণী আছে যে কোনো ভয় খায় না। তাকে যদি সমুদ্রর গাছ হিলে পড়ছে, হিলতে হিলতে পড়ছে, ওই জায়গায় যদি বসে দেন ওই প্রাণীকে, সে ভয় খাবে না। সে হচ্ছে পাখি। সে গাছের ডালের প্রতি ভরসা করে না, করে তার ডানার প্রতি ভরসা। তেমনি মুমিন কাউকে ভয় করে না, কার প্রতি ভরসা করে না, ভরসা করে আল্লাহর প্রতি। আর তার দুটো ডানা হচ্ছে কোরআন ও হাদিস। আমাদের পরিবর্তন হতে হবে, ফিরে আসতে হবে। এই ফজিলত থেকে বঞ্চিত হলে চলবে না। আল্লাহ রাসূল বলেন সালাত সম্পর্কে, 5 ওয়াক্ত সালাত সম্পর্কে, হাদিস সহিহ বুখারী নামাজের সময়সূচি 9 অধ্যায়ের 528 নম্বর হাদিস বর্ণনা করে আবু হুরায়রা তিনি বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আকুল তিনি বলেন, আরা আইতুম তোমরা বলো, আরা আইতুম তোমরা বলো, লাউ আন্না নাহারাম বিবাদি আহাদিকুম, যদি তোমাদের ঘরের সম্মুখে একটা নদী প্রবাহিত হয়, একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, এবং সে দিনে যদি 5 বার গোসল করে, তো তোমরা বলো, মা তাকুলু, তোমরা বলো, যালিকা ইউবকি মিন দারানিহি, তার দেহে কি কোনো ময়লা থাকবে? আল্লাহর নবীকে যখন আল্লাহ নবী যখন সাহাবাদেরকে এই কথা জিজ্ঞেস করলেন, সাহাবারা কলু তার উত্তর দিয়ে বলছেন, লা ইউবকি মিন দারানিহি শাইয়া, দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী তখন বলছেন, কল ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের মিসাল এটাই। ইয়ামুল্লাহুল বিল খাতায়া, মানুষ যতই পাপ করুক আল্লাহ মিটিয়ে দিবে। কিন্তু এবার বলছেন, মা লাম তুকশাল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সেম কথা সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 430 নম্বর হাদিস, আবু কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, কাদিস তারাজ মিন উম্মতি,
আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি, যে এই 5 ওয়াক্ত সালাত বা ওয়াক্ত পড়বে, আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আদখুলতুল জান্নাত, তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। শুধু প্রবেশ করাবেন না, আল্লাহ নিজের দায়িত্ব আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমার কোনো প্রতিশ্রুতি নেই, তাকে আমি হেফাজত করব না, কোনো অবস্থায় না, দুনিয়াতে না আখিরাতে, কোনো জায়গায় তাকে সাহায্য করব না। তাহলে বুঝেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, এ আল্লাহর সাহায্য পাবে না। আমরা নামাজ পড়ি না আর আল্লাহর কাছে কাঁদি, কিভাবে আল্লাহ সাহায্য করবে, কিভাবে সাহায্য আসবে? আগে সাহায্যের রাস্তাটা বানান, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমটা তৈরি করেন, তবেই না আল্লাহ সাহায্য করবে। সর্বশেষ একটা হাদিস বলে এটি টেনে দিচ্ছি। আয়াত সূরাতুল বাকারার আয়াত নম্বর 277 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যারা বিশ্বাস আনয়ন করেছে মানে ঈমান এনেছে আর নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া আমিলুস সলিহাত সৎ আমল করেছে। প্রথমে ঈমান আনয়ন করলো, আল্লাহর প্রতি একবার পূর্ণভাবে বিশ্বাস আনয়ন করলো, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করলো। কার জন্য? আল্লাহর জন্য। মানুষের কাছে নাম নেওয়ার জন্য নয়, মানুষকে ভালো বলবে তাকে মানুষ এই জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, পদে পদে উঠতে বসতে সর্বত্রে আল্লাহকে খুশি করার জন্য সৎ ন্যায় নিষ্ঠ নেক আমল করলো। এই কায়েমুস সালাহ এবং নামাজ কায়েম করলো, নামাজ প্রতিষ্ঠা করলো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত যখন তার নিসাব কুচিকে যে যাকাত প্রদান করলো, তখন এবার বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য মহা পুরস্কার প্রতিপালকের নিকটে রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি নেই, তারা ভয় খাবে না, তাদের কোনো টেনশন চিন্তা বলে জিনিস নেই, কারণ আল্লাহ তাদের হয়ে গেছে। সে আল্লাহর হয়ে গেছে মানে আল্লাহ তাদের হয়ে গেছে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। যে আল্লাহর জন্য ইবাদত করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে আমরা যদি নামাজে ফিরে আসি, আল্লাহর প্রতি যদি অটল থাকি, আমরা যদি তাওহীদের দিকে ফিরে আসি, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে ফেলি আর 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে, আল্লাহর প্রতি ভরসা, প্রেম, প্রীতি, ভালোবাসা বৃদ্ধি হবে। আপনার অন্তর এমন তৃপ্তিময় হবে, আপনাকে হাজার ভয় দেখায়, আপনার ব্রেনে একটাই কথা আসবে, আরে আল্লাহ যদিন রাখবে ভালো তদিন থাকবো, আল্লাহ যেদিন নেবে সেদিন যাবো, আরে মরতে তো একদিন হবে, এরা কি করবে? আমার এই প্রেম প্রীতি, এই আপনার ভরসা ভীতি এবং এই রকম আপনার ঈমান জন্মাবে যদি আপনি নামাজকে ঠিক মতো হেফাজত করেন। আর নামাজ থেকে যদি দূরে সরে যান, পাপের ওপরে পাপ করেন, ইসলামের নিয়ম কানুন থেকে পিছিয়ে যান, তাহলে আপনার ভিতরে এমন ভয় ভীতি জন্মাবে, আপনি ঘর থেকে বেরোতেও ভয় খাবেন। তাই শিরিক দিয়ে অন্তরকে ঢেকে দিয়ে কোনোদিন বিজয় লাভ করা যায় না। শিরিক মুক্ত তাওহীদ অন্তর করতে হবে আর নামাজের পাবন্দ হতে হবে, তবেই হবেন আপনি আল্লাহর প্রেমে আর আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহর কাছে সর্বশেষে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। হে আল্লাহ 5 ওয়াক্ত সালাত যেন আমরা পাবন্দের সাথে আদায় করতে পারি, সেই হিসেবে তুমি আমাদের কবুল করে নাও, আমিন। হে আল্লাহ তোমার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ভরসা যেন আমাদের ভেতরে পূর্ণভাবে জন্মে যায়, সেই তৌফিক তুমি আমাদের দাও, আমিন। হে আল্লাহ যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো, আমিন। হে আল্লাহ কাফের যেভাবে আমাদের প্রতি জুলুম করছে, তুমি আমাদের ধৈর্য ধরার তৌফিক দাও এবং ন্যায় নিষ্ঠতার সাথে ঈমানের প্রকাশ্যভাবে টিকে থাকার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ যত জায়গায় মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার চলছে, তুমি আমাদের ঈমানের মজবুত বাড়িয়ে দিয়ে আমাদের তুমি হেফাজত করো, সাহায্য করো, তুমি আমাদের অটল রাখো ইসলামের প্রতি, আমিন। হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, মাফ করো, আমাদের তুমি কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।